প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয় উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা কিছু বিষয়ের ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে জানতে চেষ্টা করব উৎপাদন সম্ভাবনা রেখা কি, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা। তারপর সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, সূচি থেকে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায় সেটি আমরা দেখব, এবং উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য বা এর গুরুত্ব বা ব্যবহার, এটির আলোচনা দিয়ে আজকের ক্লাস শেষ করব। তো আমরা জেনে নিই উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা কি বা উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অধ্যাপক আর.জি. লিপসির মতে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি বিন্দুর সঞ্চার পথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাকে অর্জনযোগ্যতার সীমানা রেখাও বলা হয়। এই রেখাকে অর্জনযোগ্যতার সীমানা রেখাও বলা হয়, বা এটাকে সম্পদের সীমানা রেখাও বলা হয়ে থাকে। এমনকি এটিকে সুযোগ ব্যয় রেখাও বলা হয়। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার আমরা আরও যেসব নাম জানলাম সেগুলো হচ্ছে অর্জনযোগ্যতার সীমানা রেখা, সম্পদের সীমানা রেখা এবং সুযোগ ব্যয় রেখা। এই হলো উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা। আমাদের এখানে যে কথাটি বলা আছে, দুটি সম্ভাব্য দ্রব্যের বা দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করছে এর প্রতিটি বিন্দু, আর এই বিন্দুগুলোকে যোগ করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকি। আমরা রেখা বলতে কি বুঝি?
দুই বা ততোধিক বিন্দুর সঞ্চার পথ। এই উৎপাদন সম্ভাবনা রেখাটিও ওই রকম দুই বা ততোধিক সম্ভাব্য সংমিশ্রণ সূচক বিন্দুর সঞ্চার পথ। এবারে আমরা একটি কাল্পনিক সূচির আলোকে, সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, একটি কাল্পনিক সূচির আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের চেষ্টা করি। ধরি দুইটি দ্রব্য আমরা সংমিশ্রণ নেই, কিসের এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের, কি দ্রব্য? এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। আমরা তিনটি সংমিশ্রণ নিই, এ বি সি। এটা ধরি 0, এটা 50, এটা 50, এটা 100, আবার এটা 150, এটা 0। এটা হলো একটি উৎপাদন সম্ভাবনা সূচি, একটি উৎপাদন সম্ভাবনা সূচি, যেটা আমরা ধরে নিলাম, কল্পনা করলাম। ঠিক আছে, এই সূচির আলোকে আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। আমরা দেখব কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। আমরা প্রথমে ভূমি অক্ষ নিই, এরপর লম্ব অক্ষ অঙ্কন করি। আমরা লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করব। এখন আমরা সমন্বয়গুলো নিই। 0, 100, 150, 0, 50, 150। তাহলে আমাদের এ সংমিশ্রণ, আমরা যখন ওয়াই দ্রব্য 100 একক উৎপাদন করি তখন আমাদের এক্স দ্রব্যের উৎপাদন হয় 0 একক। তাহলে আমাদের সমন্বয় সূচক বিন্দুটা হচ্ছে, এই সংমিশ্রণটা হচ্ছে এ, এবং এই সংমিশ্রণ সূচক বিন্দুটা হচ্ছে এ। তারপর আমরা যদি 100 একক ওয়াই দ্রব্য উৎপাদন করি, 50 একক কমালাম, 100 একক ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারি 50 একক। এই 100 একক আর এই 50 একক, এর সংমিশ্রণটা হচ্ছে বি, এবং এই সংমিশ্রণ সূচক বিন্দুটা হচ্ছে এটা। আর আমরা যদি সি সংমিশ্রণ উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন করতে হয় 0, আর এক্স দ্রব্যের উৎপাদন হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0 আর এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 150। এই তাহলে আমরা এ বি সি এই তিনটি বিন্দু পেয়ে যাচ্ছি। এই বিন্দুগুলোকে মুক্ত হস্তে যোগ করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। এই এসি হচ্ছে আমাদের অঙ্কিত
উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এই এ বি সি এই তিনটে হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের সম্ভাব্য উৎপাদন সংমিশ্রণ। এখন আমরা চিত্রে এ একটি বিন্দু, এ সংমিশ্রণ সূচক, বি একটি বিন্দু, বি সংমিশ্রণ সূচক এবং সি আর একটি বিন্দু, সি সংমিশ্রণ সূচক পেলাম। এই বিন্দুগুলোকে মুক্ত হস্তে মানে কি, আমরা কোনো মাপকাঠি ব্যবহার করব না, ঠিক আছে? আমরা কোনো মাপকাঠি ব্যবহার করব না, ঠিক আছে? এই বিন্দুগুলো এ থেকে বি, বি থেকে সি অথবা সি থেকে বি, বি থেকে এ যোগ করে আমরা যে এই এ সি রেখাটা পাচ্ছি, এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এভাবে আমরা কোনো প্রদত্ত তথ্য থেকে অথবা কাল্পনিক কোনো সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি। হ্যাঁ, আমাদের এখানে আমরা যে রেখাটি অঙ্কন করলাম সেই রেখাটি অনেকটা উৎপাদন সম্ভাবনা রেখাটা অনেকটা সরল রেখার মতো হয়েছে, কিন্তু বাস্তবে উৎপাদন সম্ভাবনা রেখার চেহারা অনেকটা মূল বিন্দুর দিকে অবতল, এরকম হবে, ঠিক আছে? এবারে আমরা আসি উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যে। হ্যাঁ, এর প্রথম বৈশিষ্ট্যের কথা বলা আছে বেকারত্ব ও পূর্ণনিয়োগ নির্ধারণ। বেকারত্ব ও পূর্ণনিয়োগ নির্ধারণ। আমরা উপরের এই অংশটা মুছে দিই, সূচি এবং যে চিত্রটা অঙ্কন করলাম সেই অংশটা মুছে দিই। মুছে দিয়ে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এখন বেকারত্ব কোনটি? ধরো আমরা আমাদের যে সম্পদ আছে এই সম্পদের পরিপূর্ণ ব্যবহার যদি না করি, পুরো সম্পদটা যদি কাজে না লাগে, কোনো সম্পদ যদি অব্যবহৃত থাকে, সেটিকে এখানে বলা হবে সম্পদের বেকারত্ব। আর যখন আমরা পুরো সম্পদ কাজে লাগাবো তখনই সেটা হবে পূর্ণনিয়োগ অবস্থা। আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকি। ধরে ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য মূল বিন্দু, এটা হচ্ছে এ সি উৎপাদন সম্ভাবনা রেখা। এর যে আরো বিন্দুগুলো সেটা ধরি সি, বি। হ্যাঁ, এখন আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে কি বলা হয়েছে, এটি অর্জন যোগ্যতার সীমানা রেখা এবং এটি সম্পদের সীমানা রেখাও। তার মানে আমার যে পরিমাণ সম্পদ আছে তার পুরোটাই যদি আমি উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করি, নিয়োজিত করি, তাহলে আমি এই রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো, এই রেখায় যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো। তাহলে আমার এই যে এ বিন্দু, বি বিন্দু বা সি বিন্দু, যে বিন্দুতেই উৎপাদন করি না কেন, আমার সম্পদের পূর্ণ নিয়োগ এটা নির্দেশ করবে। অন্যদিকে আমি যদি এই রেখার ভিতরে মনে করি এই বিন্দু, এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমার কি লক্ষ্য করা যায়, এই বিন্দুতে আমি উৎপাদন করতে পারি, কারণ আমার সম্পদের অর্থাৎ আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য এই বিন্দুতে উৎপাদনের চেয়ে বেশি। সেহেতু এই বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য, অর্থাৎ এই বিন্দুতে উৎপাদন করার ক্ষমতা আমার আছে।
কিন্তু এই বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে সম্পদের অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব লক্ষ্য করা যায়। সেটা আমরা কিভাবে দেখব? দেখো, আমরা বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে এতটুকু পরিমাণ ওয়াই দ্রব্য ধরি বি এবং এতটুকু পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। এতটুকু পরিমাণ ওয়াই দ্রব্য এবং এতটুকু পরিমাণ এক্স দ্রব্য আমরা উৎপাদন করি। হ্যাঁ, আমরা যদি এই ইউ বিন্দুতে উৎপাদন করি আমরা উৎপাদন করতে পারবো, সক্ষম। কিন্তু এই বিন্দুতে আমরা এই বিন্দু যেটা দেখাচ্ছে এতটুকু পরিমাণ ওয়াই ঠিক আছে, কিন্তু এক্স দ্রব্যের আমরা উৎপাদন করছি এতটুকু পরিমাণ। তাহলে এক্স দ্রব্য আমরা কম উৎপাদন করছি এতটুকু পরিমাণ, আর এতটুকু এক্স দ্রব্য উৎপাদন করার জন্য যে পরিমাণ সম্পদ সেটা বেকার হয়ে পড়ছে। হ্যাঁ, এটার আরেকটি খারাপ দিক হলো এখানে সম্পদের অপচয় হচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা অর্জনযোগ্য বিন্দু বলছি, কিন্তু এই যে এসি রেখা, এই রেখার বাইরের কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে সক্ষম নই। কারণ কি? এর বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের ক্ষমতা কি দিয়ে মাপা হচ্ছে? আমাদের সম্পদ দিয়ে। সেরকম একটা বিন্দু আমরা মনে করি এটি এই বিন্দু। এই বিন্দুটাকে উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে অর্জনযোগ্য বিন্দু বলা হয়ে থাকে। অর্জনযোগ্য কেন? ওই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি না, ওই বিন্দুতে আমাদের উৎপাদন করার সক্ষমতা নেই। ঠিক আছে, আমাদের সক্ষমতা সর্বোচ্চ এ বি সি রেখার উপরে, এ বি সি রেখায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এই এ বি সি রেখার উপরে বা রেখায় যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয় এবং পূর্ণ নিয়োগ লক্ষ্য করা যায়। কিন্তু এই রেখার ভিতরে বা নিচে কোনো বিন্দুতে উৎপাদন বেকারত্ব নির্দেশ করে। এখানে সম্পদ অপরিপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায়, অর্থাৎ সম্পদ অনিয়োজিত থাকে, অর্থাৎ সম্পদের বেকারত্ব লক্ষ্য করা যায়। কিন্তু এই রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য এই বিন্দুতে, এর বাইরের কোনো বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। আর ওই বাইরের বিন্দুটাতে উৎপাদন করা সম্ভব না। কারণ কি? কারণ হচ্ছে ওই বিন্দুতে উৎপাদন করার সক্ষমতা আমাদের নেই। আর আমাদের সক্ষমতার হাতিয়ার হচ্ছে সম্পদ। হ্যাঁ, আর এই জন্য এই যে ভিতরে উৎপাদন করা সম্ভব, বাইরে উৎপাদন করা সম্ভব না, এই জন্য এই রেখাটিকে অর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনা সীমান্ত বলা যায়। এরপরে আছে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে। সম্পদের স্বল্পতার আমরা বেকারত্ব পূর্ণ নিয়োগ দেখলাম। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন। হ্যাঁ, আমরা এখানে যে আলোচনা করলাম সেই আলোচনায় বললাম যে আমরা এই রেখায় এ বি সি যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। এ বি সি যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। ঠিক আছে,
তাহলে এক্ষেত্রে আমরা চেষ্টা করব কি যে সম্পদটাকে কত দক্ষতার সাথে ব্যবহার করা যায়। হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর দ্বারা প্রযুক্তিগত প্রবৃদ্ধি তথা অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ করা যায়। হ্যাঁ, অসীম অভাব পূরণের যে সব স্বল্প বা সীমিত সম্পদ ও সুযোগ বিদ্যমান তার দক্ষ ব্যবহার ধারণাটি পিপিসি রেখার মাধ্যমে উপলব্ধি করা যায়। আমরা যে চিত্রটি এখানে এঁকেছি সেখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে এর ভিতরে যদি আমরা কোনো বিন্দুতে উৎপাদন করি সেটা হলো আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের অদক্ষ ব্যবহার। আর এই রেখায় যদি উৎপাদন করি, এই রেখায় বা এই রেখার উপরে যে কোনো বিন্দুতে যদি আমরা উৎপাদন করি সেটাই হবে সম্পদের দক্ষ ব্যবহার বা পূর্ণ ব্যবহার। এবং পরের যে বিষয়টি অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ। হ্যাঁ, অর্থনৈতিক সমৃদ্ধি হলে অর্থাৎ আমাদের সম্পদের পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখাটি বিদ্যমান উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে দিয়ে হবে। অর্থাৎ আমাদের সামর্থ্য বেড়েছে, আমরা বেশি পরিমাণে উৎপাদন করতে পারি। আমাদের সামর্থ্য বেড়েছে ফলে আমরা বেশি পরিমাণে উৎপাদন করতে পারি। যেমন আমরা ওয়াই দ্রব্য এতটুকু বেশি উৎপাদন করতে পারছি, এক্স দ্রব্য এতটুকু বেশি উৎপাদন করতে পারছি। আর যদি এই বি বিন্দু ধরে আসি আমরা, তাহলে ওয়াই দ্রব্য যদি এতটুকু উৎপাদন করি, এক্স দ্রব্য উৎপাদন করতে পারতাম এতটুকু, কিন্তু এখন এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি আমরা একটি অন্য বিন্দুতে এতটুকু। অন্যদিকে যদি অর্থনৈতিক মন্দা হয় সেক্ষেত্রে আমাদের সম্পদ কমে যাবে, আমাদের উৎপাদনের পরিমাণ কমবে, তখন উৎপাদন সম্ভাবনা রেখাটি বামে ভিতরে স্থানান্তরিত হবে। আর যখন সমৃদ্ধি হবে তখন ডানে উপরে স্থানান্তরিত হবে, ডানে উপরে স্থানান্তরিত হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো সুযোগ ব্যয়। হ্যাঁ, সুযোগ ব্যয় ধারণাটি আমরা পূর্ণাঙ্গ রূপে পড়ব, কিন্তু এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে যে সুযোগ ব্যয় ধারণাটি বা সুযোগ ব্যয় নির্ধারণ করা যায় সেটি দেখার চেষ্টা করি। ওয়াই এক্স 150 50 150 হ্যাঁ, আমরা এটা ধরি। এবারে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। আমরা আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে এই তিনটি বিন্দুতে উৎপাদন করতে পারি। বিন্দুগুলো কি? এ, বি এবং সি। হ্যাঁ, আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে যেটা লক্ষ্য করা যায় আমরা 150 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন হয় 0, এক্স দ্রব্যের উৎপাদন হয় 0। অন্যদিকে আমরা যদি পুরো সম্পদ ব্যবহার করে এক্স দ্রব্য উৎপাদন করতে পারি তাহলে 150 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0। তো আমরা 150 একক ওয়াই দ্রব্য বা 150 একক এক্স দ্রব্য উৎপাদন না করে দুটি দ্রব্যেরই উৎপাদন কমিয়ে বা বাড়িয়ে যদি বি বিন্দুতে উৎপাদন করি
তাহলে 100 একক ওয়াই দ্রব্য এবং 100 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। এক্ষেত্রে আমরা যদি ওয়াইয়ের উৎপাদন কমাই তাহলে আমরা এক্সের উৎপাদন বাড়াতে পারছি। এই যে আমরা ওয়াইয়ের উৎপাদন কমাচ্ছি আর এক্সের উৎপাদন বাড়াচ্ছি, এটা হচ্ছে আমাদের সুযোগ আর এটা হচ্ছে ব্যয়। যেটা আমি ছাড়ছি সেটা হচ্ছে ব্যয়, আর যেটা আমি গ্রহণ করছি বা পাচ্ছি সেটা হচ্ছে সুযোগ। তো এভাবেই আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় নির্ধারণ করতে পারি। বিপরীত ক্রমে আমরা বলতে পারি এরকম যে আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন এতটুকু ছাড়ি, কতটুকু ছাড়লাম? 50 একক। কতটুকু ছাড়লাম? 50 একক। তাহলে আমরা ওয়াই দ্রব্যের উৎপাদন এক্স দ্রব্য 150 একক করলে ওয়াই দ্রব্য ছিল 0। আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন 50 একক কমাই অর্থাৎ 100 একক করি, তাহলে এই 50 এককের পরিবর্তে আমরা ওয়াই দ্রব্যের 100 একক উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে এই 100 একক ওয়াই হচ্ছে আমাদের সুযোগ, আর এই 50 একক এক্স হচ্ছে আমাদের ব্যয়। ঠিক আছে, এই হচ্ছে সুযোগ ব্যয় এর ধারণা এবং উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় নির্ধারণ। এবারে আমরা দেখি সুযোগ ব্যয় নির্ধারণ দেখলাম। সময়ের ব্যবধানে দেশগুলোর পিপিসির পরিবর্তন। হ্যাঁ, আমরা উৎপাদন সম্ভাবনা রেখার এই যে গতি প্রকৃতি আকৃতি দেখলাম, সেক্ষেত্রে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সম্পদের যেহেতু আমরা সীমারেখা আঁকছি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়। আর এই সময় পরিবর্তন হলে সম্পদ কমতেও পারে, বাড়তেও পারে। আমরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করলাম, সময়ের ব্যবধানে উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে সেই পরিবর্তন আসতে পারে। সময়ের ব্যবধানে যদি সম্পদের পরিমাণ বাড়ে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বিদ্যমান উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে হবে, আর যদি সম্পদ কমে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরে হবে। আর সর্বশেষ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ। বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ। এখন বিভিন্ন দেশের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়? আমরা একটা দেখতে পারি, সেটা কি, যে দেশের সম্পদ বেশি সে দেশের উৎপাদনও বেশি হয়, আর যে দেশের সম্পদ কম সে দেশের উৎপাদনও কম হয়। ধরি দুইটা উৎপাদন সম্ভাবনা রাখি, বি আর হচ্ছে এ। হ্যাঁ, এখানে ওই দুইটা দ্রব্যই আমরা উৎপাদন করছি, এক্স এবং ওয়াই। ঠিক আছে, তাহলে এই বি রেখার যে পরিমাণ উৎপাদন করা হচ্ছে এক্স এবং ওয়াই এর, এ রেখায়ও কি একই পরিমাণ উৎপাদন করা হচ্ছে? উত্তরে কি আসবে? না। সহজ উত্তর আসবে না। আমরা যদি এই অবস্থায় ওয়াই 0 এই অবস্থায় উৎপাদন করি, তাহলে আমরা এই দেশ উৎপাদন করছে ওয়াই 0 পরিমাণ এবং এক্স দ্রব্য উৎপাদন করছে ও এক্স 0 পরিমাণ, এইটুকু। কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন ঠিক রেখে এ দেশ কতটুকু এক্স দ্রব্য উৎপাদন করতে পারছে? এতটুকু, x1। ওয়াই দ্রব্যের উৎপাদন যদি এতটুকু করে তাহলে সে এক্স দ্রব্যের উৎপাদন এতটুকু অতিরিক্ত করতে পারে। ঠিক আছে, অথবা এক্স দ্রব্যের উৎপাদন যদি ঠিক রাখে ও এক্স 0 পরিমাণ, তাহলে সে ওয়াই দ্রব্য আরও এতটুকু বেশি উৎপাদন করতে পারে।
তার মানে যে দেশের উৎপাদন সম্ভাবনা রেখা উপরে অবস্থান করে সেই দেশটি নিম্নে অবস্থিত উৎপাদন সম্ভাবনা রেখার দেশের চেয়ে বেশি উৎপাদন করতে পারে উভয় দ্রব্য। হ্যাঁ, অন্যভাবে আমরা দেখতে পারি যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে উৎপাদনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো কিছু দেশ আছে যারা তাদের সম্পদ ব্যবহার করে শিল্পদ্রব্য উৎপাদন করতেছে বেশি আর কৃষিদ্রব্য উৎপাদন করতেছে কম। এক্স হচ্ছে কৃষিদ্রব্য, ওয়াই হচ্ছে শিল্পদ্রব্য। হ্যাঁ, তাহলে উন্নত যে দেশ সেই দেশটি শিল্পদ্রব্য অধিক পরিমাণে উৎপাদন করবে আর কৃষিদ্রব্য কম পরিমাণে উৎপাদন করবে। তার উৎপাদন সম্ভাবনা রেখাটি শিল্পদ্রব্যের দিকে প্রসারিত হবে, কৃষিদ্রব্যের দিকে সংকুচিত হবে। অন্যদিকে যে দেশটি অনুন্নত বা স্বল্পোন্নত সেই দেশটি কৃষিপণ্য উৎপাদন কম করবে, শিল্পপণ্য উৎপাদন কম করবে, কৃষিপণ্য উৎপাদন অধিক পরিমাণে করবে। দুটি দেশের উৎপাদন সম্ভাবনা এরকম হলে আমরা এই বিবি এ আমরা যদি এ উৎপাদন সম্ভাবনা রেখাটিকে আমেরিকার উৎপাদন সম্ভাবনা রেখা বলি আর বিবিকে বাংলাদেশের বলি, তাহলে লক্ষ্য করা যাচ্ছে কি বিবি অধিক পরিমাণে কৃষিপণ্য এবং কম পরিমাণে শিল্পপণ্য, অন্যদিকে আমেরিকা অধিক পরিমাণে শিল্পপণ্য এবং কম পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করছে। তো এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য, গুরুত্ব বা ব্যবহার। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে যা পড়লাম বিষয়টি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এর সংজ্ঞা আমরা জানলাম। সংজ্ঞায় কি বলেছি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ সূচক বিন্দুর সঞ্চার পথ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। যেটা আমরা বলেছি এভাবে, কি বলেছি, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি বিন্দুর সঞ্চার পথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। আমরা এখানে অভাবের নির্বাচন করলাম কিভাবে? আমাদের কি শুধু দুইটি দ্রব্যের অভাবই আছে? শুধু দুইটি দ্রব্যের অভাবই যদি থাকতো তাহলে হয়তো বা আমরা এত সহজ করে বলে ফেলতে পারতাম না যে অভাব অসীম, তাই না? আমাদের অসংখ্য অভাব দ্রব্য বা সেবার অভাব থেকে থাকে, কিন্তু এর মধ্যে থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি প্রথমে যে অভাবগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, যে অভাবগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পূরণ করা। হ্যাঁ, সেগুলো পূরণ করা এবং সেগুলো আমরা নির্ধারণ করি, নির্বাচন করি। তাহলে আমরা এখানে নির্বাচন করেছি আমাদের XYZ ABCD EFG এরকম XYZ পর্যন্ত অভাব আছে বা আরও আছে। সেক্ষেত্রে আমরা শুধু দুইটাকে বেছে নিয়েছি, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। এই হ্যাঁ, তারপরে আমরা দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখার যে বিকল্প সম্বোধনগুলো, বিকল্প নামগুলো কি কি বলা হয়েছে? উৎপাদন সম্ভাবনা সীমানা, অর্জন যোগ্যতার সীমানা রেখা, এবং এই রেখার মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি উপস্থাপন করা যায় বলে এটিকে সুযোগ ব্যয় রেখাও বলা হয়ে
থাকে। তারপর আমরা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি, একটা কাল্পনিক সূচি নিয়েছি, সেটার আলোকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। এবং পরিশেষে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য, গুরুত্ব বা ব্যবহার। সেখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বেকারত্ব ও পূর্ণনিয়োগ নির্ধারণ করাটা দেখিয়েছি। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন সেটাও দেখিয়েছি। অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ দেখিয়েছি। সুযোগ ব্যয় নির্ধারণ, কি সুযোগ সৃষ্টি হলো সেটা এবং কি ব্যয়ের সৃষ্টি হলো। সময়ের ব্যবধানে দেশগুলোর পিপিসির পরিবর্তন আমরা দেখেছি। পিপিসি উৎপাদন সম্ভাবনা রেখা, দেখো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এইপি এইপি এইপি, তাহলে পিপিসি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। এবং সবশেষ যেটা আমরা দেখেছি বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ, যেটা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে করা যায়। এই হলো আমাদের আজকের পাঠ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর তোমাদের যে বই আছে সেই বইয়ে বিষয়টি তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের বিষয়টি পরিপূর্ণ দখলে এসে যাবে এবং এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে সক্ষম হবে। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।